মকের আগেই তো হক পাইয়ে দিয়েছে, মক হওয়ার আগেই তো হক পাইয়ে দিয়েছে। এগুলো জানোয়ার, যারা এগুলো নিয়ে মন্তব্য করছে এরা জানোয়ার। মহুয়াময় তো এত এনার্জি করতে গেলে একবার জিজ্ঞাসা করো না গো, এইটা কোনটা ফেক কোনটা আসল, সারা রাত জেগে এত এনার্জি কে দেয় ওকে? শশী থারুর, রাহুল গান্ধী কে দেয়? একটু জেনে নাও না। আমরা তো জঙ্গি নয়, আমরা তো সিঁদুরের দাম বুঝি। সেটা সিঁদুর আকারে হোক, একটা মায়ের চোখের জলের আকারে হোক, যে হোক, সেই দাম তো আমরা বুঝি। তো সেই কারণেই যে ওরা যা কাজ করবে আমাকে সেটা করতে হবে না, কিন্তু ওদের যারা আঁকা আপাতত তাদের হালকা একটু শিক্ষা হয়েছে। দাদা, পেহেলগাঁও যে বেছে বেছে হিন্দু নিধন যোগ্য বলা যেতে পারে যেটা চালানো হয়েছিল, আজকে তার বেছে বেছে উত্তর দেওয়া হয়েছে, হয়ে গেল বেছে বেছে। कलेजा को ठंडक पहुंचाया, हैट्स ऑफ इंडियन आर्मी। বেছে বেছে মারা হয়েছে, সাধারণ মানুষ মরেনি। ওদের মিলিটারি বেসেও অপারেশন করার মানে হামলা করা হয়নি, ওদের হসপিটাল স্কুল কলেজ কোথাও হামলা করা হয়নি, ধর্মীয় স্থান কোথাও আক্রমণ হয়নি। আক্রমণ বেছে বেছে হচ্ছে, হয়ে গেল। কিন্তু এই যে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছিল, ওখানে জঙ্গিদের উপরই শুধু কিন্তু আক্রমণ হয়েছে, এটা কি সেই? দেখুন, আমরা তো জঙ্গি নয়, আমরা তো জঙ্গি নয়, আমরা তো সিঁদুরের দাম বুঝি। সেটা সিঁদুর আকারে হোক, একটা মায়ের চোখের জলের আকারে হোক, যে হোক, সেই দাম তো আমরা বুঝি। তো সেই কারণেই যে ওরা যা কাজ করবে আমাকে সেটা করতে হবে না, কিন্তু ওদের যারা আঁকা আপাতত তাদের হালকা একটু শিক্ষা হয়েছে। শিক্ষা এখানে থামলে হবে না, আঁকাদের শিক্ষা দিতে হবে, তা নাহলে জিনিস চলতেই থাকবে। কারণ এটা স্টেট স্পন্সার্ড, আপনার ভাবার কোনো কারণ নেই। এটা শুধু জৈশে মোহাম্মদ করিয়েছে, এটা শুধু লস্করে তৈবা করিয়েছে না, দিস ইজ অল স্টেট স্পন্সার্ড, গভর্নমেন্ট করাচ্ছে। ওদের ওই যে কি নাম, ওদের যে মিলিটারি চিফ, যে গলা কেটে দেখাচ্ছে হাত দিয়ে, ওরা এগুলো সব অর্গানাইজ, এগুলো সব এক সূত্রে গাঁথা। কিন্তু ভারতের এই জয় বলতে পারেন, এরপরেও শাসক দলের পক্ষ থেকে কিন্তু একাধিক মন্তব্য আসছে। আসলে ওদের বুক ফেটেছে, ওটা ওখানে পাকিস্তানও যেমন আর্তনাদ করছে, এখানেও আর্তনাদ চলছে। কারণ যেভাবে লোকে স্বাভাবিকভাবে, আজকে যদি মমতা ব্যানার্জি বাংলাদেশে কাঁটাতার দিয়ে তিনি যদি অনুপ্রবেশ আটকাতেন, সবাই তো মমতাকেই জয়গান করতো। কিন্তু মমতাদি জানে স্পেশাল কারোর ছাড়াও কোথাও ভোট পাবে না, সেই জন্য করতে দেয়নি, কাঁটাতার দিতে দেয়নি। এই যে এতগুলো রক্তের দাম যেভাবে আজকে ভারত বদলা নিল, আপনি খোঁজ নিয়ে দেখুন, দেখাচ্ছে চ্যানেলে দেখাচ্ছে যে 3 জন বাঙালি মারা গিয়েছেন, তাদের পরিবারের চোখের জলের উল্লাসটা দেখুন। চোখের জলও আছে, উল্লাসও আছে, যে ঠিক হয়েছে। আমিও বলি ঠিক হয়েছে। আমি পাকিস্তানকে দিওয়ালি মুবারক জানাই। আজকে যেন দশেরা হয়, ভারত সরকারের কাছে বিনীতভাবে সেই আবেদনও জানাই। কিন্তু অনেকে মক ড্রিল যেটা, এটা নিয়ে অনেক মন্তব্য করছে। আর করতে হয়নি তো, মকের আগেই তো হক পাইয়ে দিয়েছে, মক হওয়ার আগেই তো হক পাইয়ে দিয়েছে। এগুলো জানোয়ার, যারা এগুলো নিয়ে মন্তব্য করছে এরা জানোয়ার। এদের কি বললাম? জানোয়ার। আপনার বলতে আপত্তি আছে নাকি? 71 সালে কেন মক ড্রিল হয়েছিল কেউ তো প্রশ্ন করেনি। মক ড্রিলটা মানে কি? মক ড্রিলটা মানে আপনাকে অ্যাওয়্যার করা, আপনাকে বুঝিয়ে দেওয়া যে আপনি বিপদ হলে আপনি কি করবেন। আপনার লেখা থাকে না এমার্জেন্সি এক্সিট, এমার্জেন্সি স্টেয়ার, লিফটে লেখা থাকে না যে আগুন লাগলে সিঁড়ি দিয়ে নামুন। এটাও ঠিক তাই। কালকে এরা ইন্ডিয়া এয়ার স্ট্রাইক করার পর পাকিস্তানও কালে এয়ার স্ট্রাইক করতে গেছিল, তাদের প্লেনকে আমরা নামিয়ে দিয়েছি। সেটা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, তাদের দক্ষতা। কিন্তু ওখানে যদি বোমাটা পড়তো, তাহলে তখন লোকে বুঝতে পারতো যে মক ড্রিলের ভ্যালুটা কি, মক ড্রিলটা কেন দরকার। আচ্ছা, এর নামটা তো সিঁদুর না হয় মঙ্গলসূত্র হতে পারতো। হ্যাঁ, গলার চেনও হতে পারত, বকলেসও হতে পারত। এসব যেগুলো বলে, তারা একেবারেই অর্বাচীন। আমি দেখেছি একজন প্রাক্তন
সাংবাদিক লিখেছেন এই কথা। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু দেখে এত খারাপ লাগলো। কিন্তু যেহেতু ব্যক্তিগতভাবে চিনতাম বলে আর সেখানে গিয়ে আমি কিছু বলে এলাম না। হ্যাঁ, আমি আপনাকে বলি, এর আগে তো যখন ইন্দিরা গান্ধী পোখরানে ব্লাস্ট করিয়েছিলেন, তখন তার কোডওয়ার্ড ছিল বুদ্ধা লাফিং, বুদ্ধা স্মাইলিং। তাহলে সেটা কি ধর্মের হলো? এরা যে মা বোনেদের সিঁদুর মুছেছিল সেই সিঁদুরের মূল্য নিল, আদায় করে নিল, তাই নাম সিঁদুর। ওরা এইটা দেখতে পেয়েছে, ওরা এটা দেখেনি যে আর্মির কোনো বড় মোচলা জেনারেল এসে এই আজকের যুদ্ধটার এক্সপ্লেনেশন দিয়েছে, দেয়নি। যুদ্ধটার এক্সপ্লেনেশন দিয়েছে দুজন লেডি অফিসার, সম্ভবত একজন এয়ারফোর্স, একজন আর্মি থেকে, এবং তারা একজন হিন্দু, তাদের একজন মুসলমান। কারণ তারাই সিঁদুর হারিয়েছে, তারাই সিঁদুরের মূল্য বোঝে। সিঁদুর একটা প্রতীক, সিঁদুর একটা প্রতীক। কিন্তু মুশকিল হচ্ছে এই যারা এইসব বলেছে না, এদের পূর্ব দিকে আপত্তি আছে, এদের পশ্চিমে প্রেম আছে, এদের নিরামিষ বৃহস্পতিবারে এদের আপত্তি আছে, হ্যাঁ, এদের শুক্রবারের প্রতি ভালোবাসা আছে, এদের ধুতি পাঞ্জাবিতে আপত্তি আছে, লুঙ্গির প্রতি অসম্ভব প্রেম আছে, এদের শুক্তো ভাত মুখে জুটবে না, রুজবে না, এদের বিরিয়ানি অন্তপ্রাণ আছে। আপনি তো বুঝতে পারছেন এদের প্রাণটা কোথায় বাঁধা আছে। এরা এই ধরনের, এদের পূর্ব দিক একটুও ভালো লাগে না, জিজ্ঞাসা করবেন পশ্চিম দিক ভালো লাগে। ওদের বাবু হয়ে বসতে এক ফোঁটা ইচ্ছা না, পা মুড়ে বসতে ইচ্ছা হয় না, শুধু পা ভাঁজ করে বসতে ইচ্ছা হয়। দেখবেন হাঁটু ভাঁজ করে বসতে ইচ্ছা হয়। আচ্ছা, যে সকল ভিডিও আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রাইকের পর থেকে, সেগুলো নাকি ফেক ভিডিও কে বলছে? দাবি করছে। এই মহুয়া মৈত্র এত এনার্জি থেকে বা একবার জিজ্ঞাসা করো না গো, এইটা কোনটা ফেক কোনটা আসল? সারা রাত জেগে এত এনার্জি কে দেয় ওকে? শশী থারুর, রাহুল গান্ধী কে দেয়? একটু জেনে নাও না গো। কিন্তু এগুলো কি সত্যি ফেক ভিডিও? ও তো নিজেই এডিট করে দিয়েছে পরে, ও তো নিজেই এডিট করেছে, ওই তো মালটা ফেক। আরে যে বহিষ্কৃত হয়েছে সংসদ থেকে, আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হয়নি, আচ্ছা আরও এত নেতা আছে, কেউ তো হয়নি। ও বিদেশ থেকে বসে আমার দেশে সিক্রেসি ও বিদেশকে পাচার করেছে। ওর আবার ফেক আর অরিজিনালের কী আছে? ওর সবই ফেক। ভালো করে খুঁজে ওর বাপ ঠাকুরদা ইতিহাস ভূগোল সব দেখুন, ওর বৃত্তান্ত সব দেখুন, দেখবেন সব ফেক। ও তো 2 পয়সার সাংবাদিক বলেছে, আপনারা প্রশ্ন করার অধিকার কোত্থেকে দিয়েছে ফেক আসল নিয়ে?